এই জগতে দুই ধরনের মানুষের সহবাস, ভালো মন্দ, সৎ অসৎ, ধার্মিক অধার্মিক। মানুষ তাদের চারিত্রিক বৈষম্য নিয়েই তাদের ক্ষণস্থায়ী জীবনযাপন করে, আর জীবনের শেষে তারা সবাই মৃত্যু মুখে পতিত হয়। কিন্তু একজন মানুষের মৃত্যু নয়, কিন্তু সে তার জীবন কিভাবে নির্বাহ করছে সেটাই গুরুত্বপূর্ণ। যারা সৎ, ভালো, তারা জীবনে শান্তি পায়, কিন্তু তাদের বিপরীত চরিত্রের লোকেদের জীবন হয় অশান্তিপূর্ণ এবং টালমাটাল। আমাদের প্রত্যেকের এমন একটা জীবনযাপন করা প্রয়োজন যা আমাদের নিজের নয়, কিন্তু অন্যের জীবনে শান্তি বহন করে নিয়ে আসে। আপনার কি মনে হয়? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি আজকে? আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আপনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ। নিয়মিতভাবে আপনি আমাদের সঙ্গে আছেন এবং আপনার মতামত আমাদেরকে জানাচ্ছেন। এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে, ঈশ্বরের বাক্য কীভাবে আপনার সঙ্গে কথা বলছে, কীভাবে আপনি নতুন বিষয় আপনার জীবনে জানছেন, আপনি আমাদেরকে জানাচ্ছেন। একই সঙ্গে আপনার কাছে অনুরোধ, আপনার প্রার্থনার বিষয়সমূহ আমাদেরকে জানাবেন। আমরা খুশি হব যখন আপনি আমাদেরকে আপনার প্রার্থনা বিষয় জানান, কারণ আমরা আপনার জন্য নিয়মিত প্রার্থনা করি। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে ঈশ্বরে গৌরব করি। আমরা ধারাবাহিকভাবে বাইবেলের পুরাতন নিয়মের যিশায়া ও ভাববাদীর পুস্তকটি অধ্যয়ন করছি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো এই পুস্তকের ৫৭ অধ্যায়। এই অধ্যায়ে আমরা দেখব ধার্মিক
ও দুষ্টের পার্থক্য, ধার্মিকের সান্ত্বনা এবং দুষ্টের প্রতি দণ্ডাজ্ঞা। এই অধ্যায়টি শুরু হয়েছে এই উক্তি দ্বারা যে ধার্মিক বিনষ্ট হইতেছে। সত্যি করেই ঈশ্বর মৃত্যুর মাধ্যমে বহু ধার্মিক ব্যক্তিকে তার কাছে নিয়ে যাচ্ছেন, আর আমরা সেটা বুঝতে পারছি না। ধার্মিকেরা এই অশান্তিকর জগৎ থেকে চিরশান্তির মধ্যে প্রবেশ করছে। এরপরে ঈশ্বর দুষ্টকে সম্বোধন করেছেন। সেই দুষ্ট লোকেরাই ধার্মিকদের পীড়ন করে এসেছে, তারাই আবার পৌত্তলিকতার মধ্যে নিজেদেরকে ডুবিয়ে রাখছে। এমনকি সেই সমস্ত অলীক পৌত্তলিকতার কাছে নিজেদের সন্তানদের বলে দিতেও তারা পিছপা হয় না। তারা প্রকৃতির সমস্ত কিছুর উপাসনা করে, কেবল সত্য ঈশ্বরের কাছে আসে না। তারা তাদের কুক্রিয়ায় রত থাকে। মানুষ পাপ করলে আগে গোপনে করত, কিন্তু এখন সেটা সবার সামনে করে। এই অধ্যায়ের দ্বিতীয় অংশে যিশাইও ধার্মিকের সান্ত্বনার বিষয়ে বলেছেন। ঈশ্বর তার আপন লোকেদের সান্ত্বনা দিচ্ছেন। তিনি হচ্ছেন উচ্চ ও উন্নত এবং অনন্তকাল নিবাসী। এই নশ্বর মানুষের মধ্যে যারা তার উপর নির্ভর করেন, তাদের কাছে ঈশ্বরের প্রতিশ্রুতি এই যে তিনি তার কাছে নিয়ে যাবেন। এই পত্রটি বর্তমান সময়ের বিষয় নয়, কিন্তু সেই মহাক্লেশের সময়ের বিষয়ে বলা হয়েছে। ঈশ্বর চিরজীবী, কিন্তু পাপের প্রতি তার ক্রোধ চিরদিন থাকে না, কারণ তিনি একদিন পাপকে সরিয়ে দেবেন। ঈশ্বর কেন দুষ্টদের দণ্ড দেন তার ব্যাখ্যা করেছেন। দুষ্টরা লোভী এবং তারা ঈশ্বরের বিরুদ্ধাচরণ করে। ঈশ্বর এই বিদ্রোহী ও গর্বিত হৃদয়কে দণ্ড দেন, কিন্তু যারা তাদের দুষ্টতা পরিত্যাগ করে সৎজীবনে ফিরে আসে, তিনি তাদের সুস্থ করেন, রক্ষা করেন। তিনি ধার্মিকদের পক্ষে করুণাময় ঈশ্বর। একমাত্র তিনি পাপীদের মনে শান্তির সেই বাণী দিতে পারেন। এই অধ্যায়ের 20 পদে দুষ্টদের অবস্থার এক অসাধারণ বর্ণনা করা হয়েছে। একটি উত্তাল সমুদ্রের মতো দুষ্টরা শান্তি বা বিশ্রাম কোনোটাই পায় না। এই অধ্যায় শেষ হয়েছে এই কথা বলে, আমার ঈশ্বর কহেন, দুষ্ট লোকদের কিছুই শান্তি নাই। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়টা অধ্যয়ন করি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে এই বিষয়ের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলতে চলেছেন। প্রিয় বন্ধু, আজকের যিশায়া ভাববাদী পুস্তকের 57 অধ্যায় থেকে আলোচনা করব। লেখা আছে এখানে, ধার্মিক বিনষ্ট হইতেছে, কিন্তু কেহ সে বিষয়ে মনোযোগ করে না। সাধু মনুষ্যগণকে চয়ন করা যাইতেছে, কিন্তু কেহ বিবেচনা করে না যে বিপদের সম্মুখ হইতে ধার্মিককে চয়ন করা যাইতেছে। সে শান্তিতে প্রবেশ করে, সরল পথগামীরা প্রত্যেকে আপন আপন শয্যার উপরে বিশ্রাম করে। প্রথম পদে দেখি ধার্মিক বিনষ্ট হইতেছে। আমরা যদি জগতের দিকে দেখতে পাই অনেক ঈশ্বর ভক্ত সাধু ব্যক্তির মৃত্যু হচ্ছে। ঈশ্বর মৃত্যুর দ্বার দিয়ে আপন ভক্তদের সরিয়ে নিচ্ছেন। জগতের জন্য কিন্তু ঘোর দিন এগিয়ে আসছে। যদিও বলবো ভবিষ্যতে ওই দুর্দিন ও যাতনার দিন আসবে, কিন্তু আমি বিশ্বাস করি ওই ভবিষ্যৎ অদূর ভবিষ্যৎ। প্রভুর এক ভক্ত দাস তাঁর বইয়ে ভারী সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন, যখন তিনি পালকীয় কাজ শুরু করলেন তখন নিজের জীবনের জন্য খুবই চিন্তিত ছিলেন। কি জানি কখন তুরি বেজে উঠবে আর প্রভু যীশু এসে যাবেন। এরপর তার কন্যা হলো, আর তিনি তার জন্য চিন্তিত হয়ে পড়লেন। এরপর তার 2টি নাতি হলো, আর তিনি বলেছেন, এখন আমি তাদের জন্য চিন্তিত। এখন আমি আমার জন্য বা মেয়ের জন্য আর চিন্তা করি না, কিন্তু ভাবি নাতি 2টি জগতের যাতনার মধ্যে পড়বে। আর সে বিষয়ে এখানে লেখা রয়েছে, ধার্মিক বিনষ্ট হইতেছে, কিন্তু কেউ সে বিষয়ে মনোযোগ করে না। সাধু মনুষ্যগণকে চয়ন করা যাইতেছে, অর্থাৎ তুলে নেওয়া হচ্ছে, কিন্তু কেউ বিবেচনা করে না যে বিপদের সম্মুখ হইতে ধার্মিককে চয়ন করা যাইতেছে। সত্যি আপনার আশেপাশে যদি লক্ষ্য করেন, দেখবেন কত ভক্তজনকে প্রভু তুলে নিয়েছেন। আমার তো মনে হয় সেই ভক্ত মানুষেরা আমাদের মাঝে থাকলে আমরা কত আশীর্বাদ আনন্দ পেতাম, তারা আজকের নেই। বড় কষ্ট হয়, কিন্তু প্রভু এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করছেন এবং তার বাক্যের মধ্যে দিয়ে চেতনা দিচ্ছেন যেন আমরা সাবধান হই। 2 পদে আমরা দেখি লেখা আছে, সে শান্তিতে প্রবেশ করে। ধার্মিকের প্রাণে মনে শান্তি থাকবে। সরল পথগামীরা প্রত্যেকে আপন আপন শয্যার উপরে বিশ্রাম করে। যদি মৃত্যু আসে, তারা তো নিশ্চিন্তে সেই দ্বার দিয়ে চলে যাবে আর সকল ভবিষ্যৎ যাতনা থেকে উদ্ধার পাবে। 3 পদে লেখা আছে, কিন্তু হে
গণিকার পুত্রগণ, পরদারিকের ও বেশ্যার বংশ, তোমরা নিকটবর্তী হইয়া এখানে আইস্য। এখানে দেখতে পাই ঈশ্বর দুষ্টদের কথা বলছেন যে তাদের বংশটাই দুষ্ট, তাদের মায়েরাও দুশ্চরিত্রা। 4 পদে লেখা আছে, তোমরা কাহাকে উপহাস করো? কাহাকে দেখিয়া মুখ বক্র ও জিহ্বা বাইর করো? তোমরা কি অধর্মের সন্তান ও মিথ্যা কথার বংশ নও? এখানে ঈশ্বর বলছেন ওই দুশ্চরিত্র দুষ্ট লোকেরাই ধার্মিকদের উপহাস করছে। ঈশ্বর তাদের কোনো বাধা দেননি, সকলে সকল কিছু হালকাভাবে নিয়েছে। ঈশ্বর ওই দুষ্টদের প্রতি বলছেন, তোমরা কি অধর্মের সন্তান ও মিথ্যাবাদীর বংশ নও? 5 পদে লেখা আছে, তোমরা এলা বৃক্ষগণের মধ্যে সমুদয় হরিতপর্ণ বৃক্ষের তলে দেবকামে জ্বলিয়ে থাকো। তোমরা নানা উপত্যকায় ও শৈলদবির তলে আপন আপন বালকগণকে বধ করিয়া থাকো। এই দুষ্ট তারাই যারা জীবন্ত ঈশ্বরের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বিভিন্ন জিনিসের, মূর্তির, বৃক্ষের পুজো করত। নানা দেবদেবীর পুজোয় তারা মেতে উঠেছিল। তারা ব্যভিচারী হয়েছে, তারা খুনি হয়েছে। কিভাবে? তারা নিজ নিজ সন্তানদেরকে উৎসর্গ করেছে। ব্যভিচার ও বধ করা, এ দুটোই ঘৃণার বিষয়, বড় পাপ যা তারা করেছে। এর পরের পদ দেখুন, লেখা আছে 6 পদে, উপত্যকার চিক্কণ প্রস্তর সকলের মধ্যে তোমার অংশ, সেইগুলি তোমার অধিকার। তাহাদেরই উদ্দেশ্যে তুমি পানীয় দ্রব্য ঢালিয়াছ। ওই দুষ্টেরা চিক্কণ পাথর পেলেও তার উপাসনা করে। এক সময় চিক্কণ পাথর এক বিরাট বীরকে বধ করেছিল। আমরা জানি, বাইবেলের পুরাতন নিয়মে আমরা পাই, দাউদ গলিয়াতকে বধ করেছিলেন। এখানে লেখা আছে ওই দুষ্টেরা সকল কিছুর উপাসনা করে, কেবল জীবন্ত ঈশ্বরের উপাসনা করে না। বড় দুঃখের বিষয়, সত্য ঈশ্বরকে যখন আমরা না জানি, তখন আমরা অন্ধকারে বিচরণ করি। আমরা যা জানি না তারও আমরা উপাসনা করি। কিন্তু সত্য ঈশ্বর তিনি নিজেকে প্রকাশ করেছেন তাঁর বাক্যের মধ্যে দিয়ে, যেন আমরা তাকে জানি এবং তাঁর উপরে বিশ্বাস অর্পণ করে তাকে সত্যে এবং আত্মায় ভজনা করি। আমি আপনাদের কাছে যিশায়া ভাববাদী পুস্তকের 57 অধ্যায় আমরা আলোচনা করছি। 57 অধ্যায় 7 পদে লেখা আছে, এই সকলেতে আমি কি ক্ষান্ত হইব? তুমি উচ্চ ও তুঙ্গ পর্বতের উপরে তোমার শয্যা পাতিয়াছ, সেই স্থানেও তুমি বলিদান করিতে উঠিয়াছিলে। উচ্চ পর্বতের উপরে তোমরা তোমাদের দেবদেবীদের সঙ্গে কুক্রিয়ায় মত্ত হও। 8 পদে লেখা রয়েছে, আর তোমার স্মৃতিস্তম্ভ কবাটের ও চৌকাঠের পশ্চাতে রাখিয়াছ, কেননা তুমি আমাকে ছাড়িয়া আর একজনকে পাইয়া বস্ত্র খুলিয়া খাটে উঠিয়াছ, আপন শয্যা বৃদ্ধি করিয়া উহাদের সহিত নিয়ম করিয়াছ, উহাদের শয্যা দেখিয়া তা ভালোবাসিয়াছ। আর 8 পদে আমরা দেখতে পাই, যিশয়ের সময় অনেক পাপ কাজই হতো। কিছু লোক চোখের অন্তরালে, বর্তমানকালেও পাপ বিষয়ে কেউ কমতি নয়, তবে তফাৎটা এই যে এখনকার মানুষ পাপ বিষয় প্রচার করতে লজ্জা পান না, এমনকি পাপ করতে লজ্জা পায় না। সকল কিছু দিনের আলোতেই হয়। এমনও হয়, টেলিভিশন ইন্টারভিউতে নিজের পাপ বিষয় বলতে অনেকে গর্ববোধ করে। আমরা এই অধ্যায়ে ধার্মিক ও দুষ্টদের বৈসাদৃশ্য দেখতে পাই। আমরা যিশায়া ভাববাদী পুস্তকের 57 অধ্যায় আলোচনা করছি। এবারে আপনাদেরকে আমি বলবো 15 পদে যেতে, এবং বিশেষ করে আমরা দেখি 57 অধ্যায় আলোচনায় যে ধার্মিকেরা সান্ত্বনা পাবে, কিন্তু দুষ্টের বিনাশ হবে। 15 পদে লেখা আছে, কেননা যিনি উচ্চ উন্নত, যিনি অনন্তকাল নিবাসী, যাহার নাম পবিত্র, তিনি এই কথা কহেন, আমি ঊর্ধ্বলোকে ও পবিত্র স্থানে বাস করি, চূর্ণ ও নম্রাত্মা মনুষ্যের সঙ্গে বাস করি, যেন নম্রদিগের আত্মাকে জীবিত করি ও চূর্ণ লোকদের হৃদয়কে সঞ্জীবিত করি। জগতের শেষ কাল যেমন এগিয়ে আসছে, মহান ঈশ্বর তাঁর মনোনীত সন্তানদের সান্ত্বনা দিচ্ছেন।
সেই ঈশ্বরের বিষয়ে বলা হয়েছে যিনি উচ্চ উন্নত, তিনি অনন্তকালীন ঈশ্বর, সত্যি তিনি আদি এবং তিনি অনন্ত। মানুষ দুর্বল ও ক্ষণস্থায়ী। পবিত্র বাইবেল বলছে মানুষের আয়ু 70 বৎসর, বলযুক্ত হইলে 80 বৎসর হইতে পারে। সুতরাং অল্প কয়েকটা দিনের জন্য মানুষ এই জগতে থাকে। অনন্তকালীন ঈশ্বর ওই ক্ষণস্থায়ী মানুষের কাছে প্রতিজ্ঞা রেখেছেন যে যারা সেই ঈশ্বরে বিশ্বাস করে, অর্থাৎ তাঁর উপরে বিশ্বাস করে ও নির্ভর করে, তাদের তিনি তাঁর কাছে ডেকে নেবেন। কেবল ডেকে নেবেন তা নয়, কিন্তু কুক্কুটি যেমন বাচ্চাদের নিজ ডানার তলায় সংগ্রহ করে ঢাকা দিয়ে রাখে, সেইভাবে তিনিও তাদের সন্তানদেরকে রক্ষা করবেন। এ পথটা অনেক অনেক দূরের বিষয় প্রকাশ করছে, সেই মহা ক্লেশের দিনের কথা বলছে। 16 পদ লক্ষ্য করুন, লেখা আছে, কারণ আমি নিত্য বিবাদ করিব না, সর্বদা ক্রোধ করিব না, করিলে আত্মা এবং আমার নির্মিত প্রাণী সকল আমার সম্মুখে মূর্ছাপন্ন হইবে। ঈশ্বর অনন্ত ঈশ্বর, কিন্তু অনন্তকাল ক্রোধ রাখেন না। মানুষ আদিতে পাপ করেছে, পাপেই মানুষের জন্ম, কিন্তু ঈশ্বরের কাছে ক্ষমা আছে। পাপ দূরকরণের ব্যবস্থা তিনিই করে দিয়েছেন। 17 পদে লেখা আছে, তাহার লোভরূপ অপরাধে আমি ক্রুদ্ধ হইলাম ও তাহাকে আঘাত করিলাম, আপন মুখ লুকাইয়া ক্রোধ করিলাম, তথাপি সে বিমুখ হইয়া আপন মনের মতো পথে চলিল। ঈশ্বর কেন যে মানুষের উপরে রাগ করেন সেই কথা তিনি নিজে প্রকাশ করছেন, যে দুষ্টেরা লোভী এবং তারা ঈশ্বর বিদ্রোহী, সুযোগ পেলেই বিপথে পা বাড়ায়, ঈশ্বরকে এড়িয়ে যেতে চায়। আমরা বিশ্বাস করি যে ঈশ্বর একদিন এই বিদ্রোহ বন্ধ করবেন। যারা অহংকারী ও বিদ্রোহী, একদিন তারা নিশ্চয়ই তাদের কর্মফলের জন্য সাজা পাবে। এবারে আমরা যিশয় ভাববাদী পুস্তকের 57 অধ্যায় 18 পদ নিয়ে আলোচনা করব। 18 পদে লেখা আছে এখানে, আমি তাহার পথ সকল দেখিয়াছি, আর তাহাকে সুস্থ করিব। আমি তাহার পথ প্রদর্শক হইব, এবং তাহাকে ও তাহার শোকাকুল দিগকে সান্ত্বনারূপ ধন দিব। যারা তাদের দুষ্টতা ত্যাগ করে ঈশ্বরের প্রতি ফিরবে, তাদের তিনি ক্ষমা করবেন, পাপ ব্যাধি সুস্থ করবেন এবং তাদের সান্ত্বনা দেবেন। সদাপ্রভু মঙ্গলময়, ক্রোধে ধীর ও দয়াতে মহান। 19 পদে লেখা আছে, আমি ওষ্ঠধরের ফল সৃষ্টি করি, শান্তি নিকটবর্তী ও দূরবর্তী উভয়েরই শান্তি, ইয়া সদাপ্রভু কহেন, হাঁ, আমি তাহাকে সুস্থ করিব। পাপীজনের হৃদয়ের একমাত্র ঈশ্বরই কথা বলতে পারেন। তিনি আমাদেরকে সুস্থতা, শান্তি, আনন্দ দান করতে পারেন। এই পৃথিবীতে আমাদের প্রচেষ্টায় যা কিছু আমরা লাভ করার চেষ্টা করি, তা আমাদেরকে শান্তি, আনন্দ, মুক্তি দিতে পারে না। যা কিছু দেয় তা হলো সাময়িক। তাই আমরা যেন ঈশ্বরের চরণতলে সমর্পিত হই এবং তাঁর অনুগ্রহ আশীর্বাদে যেন তাঁর নিরূপিত পথে চলতে পারি। যিশয় ভাববাদী পুস্তকের 48 অধ্যায় 22 পদে ঈশ্বর বলেছেন, দুষ্টের শান্তি নাই। এই কথাটা কিন্তু সব দিক থেকেই প্রমাণিত। আমরা 19 পদে দেখি লেখা আছে, আমি ওষ্ঠধরের ফল সৃষ্টি করি, শান্তি নিকটবর্তী ও দূরবর্তী উভয়েরই শান্তি, ইয়া সদাপ্রভু কহেন, হ্যাঁ, আমি তাহাকে সুস্থ করিব। আমরা দেখি যে 48 পদে কথা বলছিলাম, যে এই কথাটা সব দিক দিয়েই সঠিক, যে দুষ্টের কোনো শান্তি নেই। আপনি মানুষের ইতিহাস দেখুন, মানুষের মধ্যে নিয়ত কিন্তু দ্বন্দ্ব চলছে। যুদ্ধের কথা বলছি না, একটা শব্দ আমরা ব্যবহার করি, প্রতিদ্বন্দ্বিতা, সর্বদা চলছে, চলবে। জাতিতে জাতিতে কেবল নয়, ব্যবসা ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, ধর্মক্ষেত্রে, আবার অনেক সময় প্রতিবাসীর সাথে, প্রত্যেক পরিবারে, এমনকি পরস্পরের মধ্যে। ঈশ্বর বলছেন মানুষের মধ্যে শান্তি নাই, যতক্ষণ না সে ঈশ্বরে নির্ভর করে চলছে। 20 পদে কি লেখা আছে লক্ষ্য করুন, কিন্তু দুষ্টগণ
আলোড়িত সমুদ্রের তুল্য, তাহা তো স্থির হইতে পারে না, ও তাহার জলে পঙ্ক ও কর্দম উঠে। দুষ্টদের কেমন অবস্থা সেই বিষয় বর্ণনা দিয়ে বলা হয়েছে যে উত্তাল সমুদ্র তরঙ্গে একটা কুটা, দুষ্ট লোকের শান্তি নাই। দুষ্ট লোক তার কাজে কখনো স্থির থাকতে পারে না। খুনি যখন প্রাণ বাঁচাবার জন্য পালিয়ে বেড়ায়, যেমন তার অবস্থা, দুষ্টের জীবনও সেই প্রকার। একটা ঘটনার কথা বলি, বিদেশের ঘটনা, সংবাদপত্রের সংবাদ। ৮০ বৎসরের এক বৃদ্ধ একদিন থানায় গিয়ে বলল, গত ৫০ বৎসর যাবৎ আমি খুনের দায়ে দোষী এবং পালিয়ে বেড়াচ্ছি। মনে শান্তি নেই, প্রাণে ভয়, আমি শান্তি চাই, তাই আত্মসমর্পণ করছি। আইন অনুযায়ী তার কাগজপত্র দেখে জানা গেল যে এই ৫০ বৎসর তার পরিবর্তে অপর একজন সাজা ভোগ করেছে। আইনের চোখে দোষের সাজা হয়ে গেছে, সুতরাং পুলিশ তাকে আর গ্রেপ্তার তো করতে পারে না। কিন্তু আর এক কথায়, আইন যদিও তাকে সাজা দিতে পারে না, তবু ওই ৫০ বৎসর তার হৃদয়ের অশান্তি ও প্রাণের ভয়টাই তার সাজা হয়েছে। ২১ পদে লেখা আছে, আমার ঈশ্বর কহেন, দুষ্ট লোকদের কিছুই শান্তি নাই। যদি ঈশ্বরকে বাদ দিয়ে এই জগতে কোনো শান্তি স্থাপিত হয়, তাহলে ঈশ্বরের বাক্যে বৈসাদৃশ্য দেখতে পাই। কিন্তু ঈশ্বরের বাক্যের কোনো বিকল্প নেই। ঈশ্বর বলেন, দুষ্টদের কোনো শান্তি নেই। প্রিয় শ্রোতা বন্ধু, এই বাক্য অখণ্ডনীয় বাক্য। যেমন মাধ্যাকর্ষণ শক্তি অস্বীকার করা যায় না। আমি এবং আপনি ঈশ্বরবিহীন, তাঁর বাক্যবিহীন, তার উপস্থিতিবিহীন আমরা শুষ্ক, আমরা সম্পূর্ণভাবে অন্ধ। তাই আসুন, ঈশ্বরের বাক্যের সেই আলোতে আমরা যেন নিজেদেরকে দেখতে পাই এবং এই জগতে সঠিকভাবে বিচরণ করতে পারি। আমরা অনেকে বেঁচে আছি মনে করি, কিন্তু আত্মিকভাবে আমরা মৃত। আমরা অনেকে আমাদের দৈহিক চক্ষু দিয়ে দেখছি, কিন্তু আমাদের আত্মিক চক্ষু অন্ধ হয়ে গিয়েছে। তাই আজকের ঈশ্বরের বাক্য আমাদেরকে সেই কথাই বলে যে দুষ্ট লোকদের কিছুই শান্তি নাই, শান্তি শুধুমাত্র ঈশ্বরে পাওয়া যায়। আর তিনি সেই ব্যবস্থা করেছেন তাঁর পুত্র খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে। বিশ্বাসে তাকে যখন গ্রহণ করি, সেই আনন্দ, শান্তি ও মুক্তি পাই। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা যিশায় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আজকে আপনার সঙ্গে কথা বলেছেন। আমরা দেখলাম যে ধার্মিক এবং দুষ্টের সঙ্গে ঈশ্বরের ব্যবহার সম্পূর্ণ বিপরীত। এই অধ্যায়ের সূচনাতে বলা হয়েছে যে ধার্মিকেরা বিনষ্ট হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে কি ধার্মিকেরা বিনষ্ট হচ্ছে? না, ঈশ্বর তাদের প্রত্যেককে নিজের কাছে নিয়ে যাচ্ছেন। হয়তো আমাদের চোখে তারা মৃত্যুবরণ করছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা অনন্ত জীবনে প্রবেশ করছে, আর দুষ্টরা তাদের মন্দ আচরণের কারণে ঈশ্বরের ক্রোধের পাত্র হয়ে উঠছে। তাদের জীবনে না আছে কোনো শান্তি, না পায় তারা কোনো বিশ্রাম। কিন্তু তার মাঝেও আমাদের মনে রাখতে হবে যে আমাদের ঈশ্বরের অসীম করুণা, তিনি পাপীর প্রতি চিরকাল ক্রোধ রাখেন না। যে লোকেরা তাদের পাপের জীবন পরিত্যাগ করে, ধার্মিক জীবনে প্রত্যাবর্তন করে, ঈশ্বর তাদের ক্ষমা করেন, তাদের অনন্ত জীবনের অধিকারী করেন। ঈশ্বর একদিন তার সমগ্র সৃষ্টি থেকে পাপকে সরিয়ে দেবেন। যারা স্বেচ্ছায় সেই মন্দ জীবন ত্যাগ করছে, তারা অন্যান্য ধার্মিকদের মতোই অনন্ত জীবনে প্রবেশ করবে। আর যারা দুষ্টতায় জীবনযাপন করা বেছে নিচ্ছে, তারা তাদের দুষ্টতাতেই বিনষ্ট হবে। আমাদের পরবর্তী পর্বে আমরা যেশায়া ৫৮ অধ্যায় থেকে দেখব, বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা প্রভু, তোমার ধন্যবাদ স্তুতি করি, তোমার গৌরব করি। তুমি সত্য জীবন্ত ঈশ্বর, এবং তুমি চাও যেন আমরা তোমাকে জানতে পারি, চিনতে পারি। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিয়ে আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকবার তোমার জীবন্ত বাক্য দ্বারা তুমি কথা বললে। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুস্থির করো, তোমার অনুগ্রহে পূর্ণ করো। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, সে প্রত্যেক পরিবারে তোমার শান্তি, তোমার আনন্দে পূর্ণ করো। হয়তো অনেকেই, অনেক ব্যক্তি বা পরিবার সেই হতাশা, নিরাশার মধ্যে ডুবে আছে। হয়তো এমন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন যে তারা হয়তো জীবনে কোনো আশার আলো দেখতে পাচ্ছে না। স্বর্গীয় পিতা, প্রার্থনা করি
যেন প্রভু তারা তোমার দিকে দৃষ্টি স্থির করতে পারে যে তুমি তাদের সঙ্গে আছো। তোমার সেই আশার আলো, জীবন্ত প্রত্যাশা তাদের জীবনে দেখতে পায়। সমস্ত হতাশা নিরাশা থেকে বেরিয়ে আসতে পারে, কারণ তুমি তাদেরকে বহন প্রতিপালন করছো। ও প্রভু, তুমি কৃপা করো। সে প্রত্যেক ব্যক্তিকে, পরিবারকে পিতাগো তোমার দিকে দৃষ্টি স্থির হতে সাহায্য করো এবং এই উপলব্ধি করতে সাহায্য করো যে তুমি তাদের সঙ্গে আছো। সৈক্য পিতা, আমরা সেই প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই, তিনি আমাদের সুযোগ দেন যেন তার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে কথা বলে। আমরা সেই বাক্য আমাদের জীবনে গ্রহণ করি এবং আমাদের জীবনের মধ্যে দিয়ে যেন আমরা ঈশ্বরের গৌরব করতে পারি, তার পথে চলার মধ্যে দিয়ে, তার বাক্যের আজ্ঞাবহ হওয়ার মধ্যে দিয়ে। আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবেই আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি 56। আজকের প্রশ্ন, যিশাইয় 57 অধ্যায়ে কাদের শান্তি নাই? অপশন এ পরজাতি, বি ইসরায়েল, সি দুষ্ট, ডি বিশ্বাসী। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।